নমস্কার, আমি শিলাজিৎ আর আপনারা দেখছেন শিলাজিৎ কুকিং। থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে কি রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, আজকে আপনাদের জন্য তৈরি করব মালাই এগ কারি। তার জন্য আমরা প্রথমেই কিছু ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ ডিমগুলোকে একটু ছুরির সাহায্যে কিছু কাট লাগিয়ে নেব। দুদিক দিয়েই কাট করব, খুব হালকা করে করব যাতে ডিমটা দুভাগ না হয়ে যায়। অল্প অল্প করেই সেই জন্য কাটগুলো লাগাবো। একে একে সমস্ত ডিমগুলোকে কাট লাগিয়ে নিচ্ছি। সমস্ত ডিমগুলো কাট লাগানো হয়ে গেলে একটা কড়াইতে কিছুটা জল দেব। জলটা গরম হয়ে উঠবে। কড়াইতে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এই জলের মধ্যে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ মোটা মোটা কুচনো অবস্থায় দিয়ে দিচ্ছি। আপনাদের পেঁয়াজের সাইজ যদি বড় হয় তাহলে দুটো দিলেই হবে। পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এবার তার সাথে দেবো হচ্ছে 8 থেকে 10 কোয়া রসুন। আর দেব 1 ইঞ্চি আদা, একটু মোটা মোটা করে কুচোনো। তার সাথে দেবো হচ্ছে ধনে পাতার গোড়ার যে অংশটা থাকে সেই মোটা অংশটা দিয়ে দিলাম, এতে খুব ভালো ফ্লেভার হয়। এবার তার সাথে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। ভালো করে একটু নেড়ে নিয়ে আমরা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করলেই পেঁয়াজটা নরম হয়ে যাবে বা সফট হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। হয়ে গেছে, দেখে নিই। জলটা শুকিয়ে এসেছে। এবার নামিয়ে একটা পাত্রে রেখে দেব যতক্ষণ ঠান্ডা না হচ্ছে। ঠান্ডা হয়ে গেলে তারপরে মিক্সারে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। আপনারাও সর্ষের তেল বা সাদা তেলও ব্যবহার করতে পারেন। ভালো করে একটু নেড়ে নিয়ে তারপর দেবো হচ্ছে পরিমাণ মতো নুন। আর দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ও কালারের জন্যে। ভালো করে ডিমগুলোকে নেড়ে নেব। কত সুন্দর একটা কালার হয়ে যাবে ডিমের ওপরও। এইভাবে ভেজে নিচ্ছি। ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার একে একে ডিমগুলোকে তুলে নিচ্ছি। ওই একই তেলে একটা দারচিনি আর দুটো এলাচ ফোড়ন দিয়ে 15 সেকেন্ড মতো নাড়াচাড়া করলেই একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে। তারপরে আগে থাকতে বানিয়ে রাখা পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম আমরা, সেটা ঢেলে দিচ্ছি। মিক্সি ধোয়া জলটাকেও এর ভেতরে দিয়ে দেবো। মিক্সারের বাটিতে যে মশলাটা আছে সেটাও ধুয়ে আমরা এখানে নামিয়ে দিলাম। ভালো করে মিক্সড করে নিচ্ছি। সুন্দর মিক্সড হয়ে গেছে। একটা জিনিস খেয়াল রাখবেন, এই রেসিপিতে কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার হচ্ছে না। এই অবস্থায় দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দেবো হচ্ছে 2 চামচ ফ্যাটানো টক দই। আগে থাকতে ফেটিয়ে রেখেছিলাম দইটাকে, সেই দই দিয়ে দিলাম। আর একটা জিনিস মাথায় রাখবেন, যখন দই দেবেন তখন একদম স্লো করে নেবেন আগুনটা। এবং তারপর ভালো করে মিক্সড করে নিলাম। দইটা মিক্সড করা হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে 1 কাপ দুধ। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে গরুর দুধ বা যে লিকুইড দুধ পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু নারকেলের দুধের কোনো রকম প্রয়োজন নেই এই রেসিপির জন্যে। এবার দিচ্ছি পরিমাণ মতো নুন। আর দিয়ে দেবো হচ্ছে যত সামান্য চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাহলে স্কিপ করতে পারেন। ভালো করে নেড়ে নিয়ে গ্রেভি ফুটে উঠলে দেখুন সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমরা ডিমগুলোকে দিয়ে দেব। একে একে সব ডিমগুলো গ্রেভিতে ছেড়ে দেওয়া হয়েছে। ভালো করে নেড়ে নেব। ভালো মিক্স করে নিয়েছি। গ্রেভিতে সুন্দর তেল ছেড়েছে। এরপরে দিয়ে দিচ্ছি খোয়া। খোয়া ক্ষীর কিন্তু আপনারা মিষ্টির দোকানে পেয়ে যাবেন।
খয়াটাকে আমি প্রথমে গ্রেট করে নিয়েছিলাম, সেই পরিমাণ মতন খয়া দিয়ে দিয়েছি। আর দিলাম হচ্ছে 1 চামচ ফ্রেশ ক্রিম। আমি আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি, আপনার চাইলে ঘরে তৈরি মালাই বা ক্রিম যেটা আছে সেটাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে 2 মিনিট আমরা ঢেকে রান্নাটা করব। 2 মিনিট হয়ে গেছে, দেখুন সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার উপর থেকে দিয়ে দেবো আগে থাকতে কুচিয়ে রাখা ধনে পাতাগুলোকে। একবার মিশিয়ে নেবো ভালো করে। মেশানো কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমাদের মালাই এগ কারি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে।